ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বলছি বিহার স্টেট 2024-এর যে রেজাল্ট পাবলিশ হয়েছে তোমরা কোন ওয়েবসাইটে গেলে দেখতে পাবে। এই যে ওয়েবসাইটটা রয়েছে secondary.biharboardonline.com, এখানে গেলেই দেখতে পাবে। কিন্তু এই মুহূর্তে ওয়েবসাইটটা একটু স্লো আছে, তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আরেকটা লিঙ্ক পাবে, এখান থেকেও কিন্তু দেখতে পাবে রেজাল্ট। ঠিক আছে, এই লিঙ্কের উপর তোমরা যদি ক্লিক করো তাহলে এরকম একটা পেজ খুলে যাবে। এটা হচ্ছে রেজাল্টের পেজ। ঠিক আছে, এখানে গেলে তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, তারপর ডেট অফ বার্থ, যেখানে প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার, এবং এখানে কিন্তু একটা হাইফেন চিহ্ন ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ইনভ্যালিড দেখাবে। ঠিক আছে, আর তারপর এই ক্যাপচা কোডটা ফিল করতে হবে। তারপর তোমরা এই লগ ইনের উপর ক্লিক করবে, তাহলেই কিন্তু রেজাল্ট দেখতে পাবে। এরপর আরও কয়েকটা বিষয় দেখছি যে বিহার স্টেট 2024-এর ক্ষেত্রে এবার এখানে দেখো প্রথমে বলা আছে কোয়ালিফাইং মার্কস কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, যে জেনারেল ক্যাটাগরি যারা তাদের ক্ষেত্রে 50%, এবং যারা আদার স্টেটের ক্যান্ডিডেট তারা কিন্তু এই জেনারেলেই কাউন্ট হয়, অর্থাৎ 150-এর মধ্যে 75 পেতে হবে। ঠিক আছে, এছাড়া এখানে আর কি দেওয়া আছে দেখো, পেপার ওয়ানে, স্টেট পেপার ওয়ানে টোটাল কতজন পরীক্ষা দিয়েছিল এবং তার মধ্যে কতজন পাস করেছে, এটা এখানে দেওয়া আছে। তোমরা বিভিন্ন সাবজেক্টের দেখতে পাবে। এখানে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো এই পরিমাণ ক্যান্ডিডেট পাস করেছে। স্টেট পেপার 2 এর ক্ষেত্রেও একইভাবে দেওয়া আছে কতজন পরীক্ষা দিয়েছিল এবং কতজন পাস করেছে। তোমরা যদি ম্যাথামেটিক্সে দেখতে চাও, এখানে দেখো ম্যাথামেটিক্সে এই পরিমাণ ক্যান্ডিডেট পাস করেছে। ঠিক আছে, এই একটা ব্যাপার ছিল। এছাড়া আরও কয়েকটা ব্যাপার আমি বলছি, পরবর্তী সময়ে যারা স্টেট দেবে তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো কাজে লাগবে। ঠিক আছে, দেখো প্রথমে যে ব্যাপারটা বলছি এটা হচ্ছে, তোমরা ওই যে রেজাল্টের পেজে গেলেই তোমরা কিন্তু এই রেজাল্টগুলো দেখতে পাবে। যারা দুটো পেপারই পরীক্ষা দিয়েছো তোমরা একটা পিডিএফ দেখতে পাবে, যেখানে দুটো পেজ থাকবে। প্রথম পেজে পেপার 1-এর রেজাল্ট দেখতে পাবে এবং দ্বিতীয় পেজে পেপার 2 এর রেজাল্ট দেখতে পাবে। যারা ল্যাপটপ থেকে এই ওয়েবসাইটটা খুলছে তাদের ক্ষেত্রে দেখতে পাবে প্রিন্ট বলে একটা অপশান রয়েছে ল্যাপটপে। ঠিক আছে, তোমরা ওখান থেকে এই পিডিএফটা সেভ করে নিতে পারবে। আর যারা মোবাইল থেকে করছো তাদের ক্ষেত্রেও ব্যাপার রয়েছে, তারাও করতে পারবে, কিন্তু আমি যেহেতু ল্যাপটপ থেকে করলাম তাই ল্যাপটপেরটা বলছি। এবার ব্যাপারটা হচ্ছে, কয়েকটা প্রশ্ন অনেকেই করেছিল যে স্কোরটা কি নর্মালাইজ হয়, ঠিক আছে, বা নর্মালাইজ হলে স্কোরটা কতটা বাড়ে বা কমে, এবং পরীক্ষায় আমরা যদি 150টা কোশ্চেনই অ্যাটেম্প্ট করি তাহলে কি প্রবলেম হবে। আমি আমার কথাটা বলছি, আমি দুটো পেপারেই 150টা করে কোশ্চেনই অ্যাটেম্প্ট করেছিলাম। ঠিক আছে, তাতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এখানে দেখো আমার যেটা হয়েছে ম্যাথামেটিক্সে পেপার 1-এ, এটা কিন্তু দেখো স্কোরটা দেখেই বুঝতে পারবে এখানে কিন্তু নর্মালাইজ হয়েছে। ঠিক আছে, আমার র স্কোর ছিল 127। র স্কোর মানে কি, যখন প্রথমে আনসার কি দিল ওটা দেখে আমি যেটা স্কোরটা ক্যালকুলেট করেছিলাম এটা ছিল। কাজেই বুঝতে পারছো খুব একটা কিন্তু হেরফের হয়নি এখানে। ঠিক আছে, আর আমি যদি পেপার 2 এর কথাও বলি, ম্যাথামেটিক্স পেপার 2-তে এখানেও দেখো স্কোরটা কিন্তু নর্মালাইজ করা হয়েছে। ঠিক আছে, কারণ আমার র স্কোর ছিল 113, কাজেই খুব একটা কিন্তু হেরফের হয়নি। এবং ওই ব্যাপারটা যে তোমরা সমস্ত কোশ্চেন অ্যাটেম্প্ট করবে কি না তাতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলোই আজকের ভিডিওতে আলোচনা করলাম। যদি আরও কারো কোনো কোয়ারি থাকে কমেন্টে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।